আমি একটা কথা বলবার জন্য তাই বলে কি যে দেখো লক্ষ্য করে এই দুনিয়ায় আমি 7 দিন ধরে খানা খাই না। বিবি বলে আমি তোমারে জানাই বলে এই দুনিয়ায় আমি থাকতে চাই না, তোমারে জানাই। বলে বিবি আমি 7 দিন ধরে খানা খাই না, তাহলে আমি কাজ করতে চাই। বলে কি? বলে আমার মা ফাতেমার বাড়িতে চলে যাব। বলে কেন? বলে অনেকদিন হয় মায়ের হাতের খানা খাই না, আমি তোমার যাই ওই ধর ধরে খাইব খানা মায়ের কাছে যাইয়া। আস্তে আস্তে দয়াল হইল আস্তে আস্তে দয়াল হইল যখন এই কথা বলছি আমার দয়াল দিন আর মুখটা কালো হয়ে যাচ্ছে। মানে মনে মনে ভাবতেছে বলতেছে ভক্তর কাছে ভক্ত রে আমি 7 দিন ধরে নিজেই খানা খাই, তাহলে ভক্তর জ্বালা সত্যি মন করে যেখানে কথা বলতেছি তাই কাজ দেবো ভক্তর কাছে পাই। তাহলে তুমি এক কাজ করা। বলে কি? যদি খানা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি আমার পাশে পাশে আসো, আমার মা ফাতেমার বাড়িতে চলে যায়। আমার মার কাছে গেলে কাউকে খালি হাতে ফিরায় না। যখন কথা বলছি আমার সময় যখন মার কাছে চলে যায় দূর হইতে লক্ষ্য করে দেখে মা ফাতেমার ঘরের ভিতরে যে কালো ধুমা উঠতেছে। যখন ধুমা উঠতেছি ওই দৃশ্য যখন আমার দয়াল দেখতে পেল, দয়ালের মনটা খুশি হয়ে গেল। করতেছে খানা খাইব মায়ের কাছে। মনে মনে চিন্তা করতেছে একটু বুঝি মায়ের খানা পাক করতেছে, মার কাছে যে খানা খাবো। যখন চলে গেছে আস্তে আস্তে ফাতেমার বাড়ির দিকে ভিতর বাড়ি ঢুকছে। ফাতেমাকে ডাক দিয়েছে, একে একে 2 ডাক দিচ্ছে। ফাতেমাকে কোনো জবাব নাই না। যখন 3 নাম্বার বার ডাক দিছি ঘর হইতে ফাতেমা বাবার কাছে বলতেছে, বাবা গো তুমি কাঙ্গাল হইয়া দিয়া দিছ। না কাঙ্গালের বলে পথে বসতে আছি গো বাবা, তোমার কি লক্ষ্য দিকে নাই? বলে বাবা গো তোমার সামনে থেকে যে আমি যাবো, তোমার বিধি ফাতেমা আমি কিন্তু আমার বস্তু এমন ভালো কাপড় নাই। যখন ওই কথা বলছি ওই কথা বলার সঙ্গে সঙ্গে আমার দয়াল উনি আর দেরি করে নাই, দয়ালের মাথার পাগড়ি সেদিন ফাতেমাকে দিয়েছিল। সত্য কথাই বলা বেশি ভালো, পাগড়ি পরে মা জননী বাবার সম্মুখে আসিল। পাগড়ি পরে আমার জগৎ মা ওই বাবার সম্মুখে আসিল। বাবার মুখের দিকে লক্ষ্য করে চাইয়া মনে মনে চিন্তা করতেছি আমার না জানি বাবা কত কষ্টে আছে। বলতেছে তাহলে তুমি কি বলতেছ? আমার দয়াল বলতেছে বাবু এই যে আমার ভক্ত আমি 3 দিন ধরে খানা খাই না, তাই তোমার বাড়িতে নিয়ে এলাম খানা খাওয়ার জন্য। কিন্তু দূর হইতে দেখলাম তোমার ঘরের কারোর মধ্যে ঘুমাতেছে, তুমি কি কোনো খানা পাক করছো? আর এমন সময় জগৎ জননী ফাতেমা সেদিন জৈবনের জল ছাড়িয়া বাবার কাছে বলছে মায়ে বিনাইয়া বিনাইয়া। বলে বাবা গো
আমার নিবাই আগুন জ্বালাইলে আমার হৃদয় যায় ফাটিয়া আমি কি বলবো দুঃখের কথা আমার কোনে বলে যাচ্ছি ভাই আছে ইমাম হাসান হোসেন তোমারে যাই কইয়া আমার দুটো বলে যাচ্ছি আমার ইমাম হাসান আর হোসেন 7 দিন ধরে খানা খাই এই 7 দিন ভরে আমি ওদেরে এই খালি বাটিলে পানিতে শুধু জাল করতেছি অপেক্ষাই করতেছি আমি ওদের সম্মুখে কোনো দানা পানি দিতে পারি না আমি তোমারে যাই কয়া কথা শুনে কয়েল সেদিন আমার অবাক গেল হইয়া আমার সময় জগৎ জননী তোমার মনে মনে চিন্তা করতেছে আহার বাবা ভক্ত নিয়ে আইছে আমার বাড়িতে এখন যদি এই মুহূর্তে বাবা ভক্তকে আমি খানা দিতে না পারি আমার বাবার দয়ার নাম তো কেউ লোবে না তাই আমার সময় অনেক এমন সময় পর্বতালি আসলো বলছো নিয়া রাত্রি আমার মাথা তেমা বিনাইয়া বিনাইয়া শোনো শোনো প্রাণের স্বামী তোমার এটাই কয়া আমি আমার যাও আনিয়া কথা শুনে পর্বত আলি তিরি করে নাই আস্তে আস্তে চলে যাবো দোকানের ঠাই আমার সময় হরবতালি কথা শুনে দেরি করে না যখন দোকানের বাসায় যাবে আমি সবাই ইমান হাসান হোসেন রাস্তায় খেলাধুলা করতেছি যখন খেলাধুলা করতেছে বাবাকে দেখে সন্তান দৌড়ে গেছে বাবা কোথায় যাও তাহলে আমাকে 2 ভাইয়ের সাথে করে লয়ে যাও যখন কথা হচ্ছে তাই হরবতালি 2 সন্তানকে নিয়ে যখন আস্তে আস্তে চলে গেল সম্মুখে যাইয়া বলছে উনি বিনাইয়া বিনাইয়া বলতেছে দোকানি ভাই আপনার কাছে আমি একটি টাকা বাকি চাই ওই কথা শুনে দোকানি উনি আগেও ওনারা ঘুরে গেছে